প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে সেটের গাণিতিক সমস্যাগুলো করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো করেছো এবং বুঝেছ। আজকে আমি দ্বিতীয় অধ্যায় 2.2 অন্বয় ও ফাংশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে 2.2 গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে করে দিব। আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকেও অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। শুরুতেই আমি যদি তোমাদের বলি যে অন্বয় কাকে বলে। এ ও বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে x belongs to a সঙ্গে সম্পর্কিত y belongs to b নিয়ে যে ক্রমজোড় xy পাওয়া যায়, এদের অশূন্য উপসেট হচ্ছে একটি অন্বয়। দেখো আমি বোর্ডে সূত্র লিখেছি অন্বয়ের সূত্র। আবার বলছি অন্বয় কাকে বলে। এ ও বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে x belongs to a এর সঙ্গে সম্পর্কিত y belongs to b নিয়ে যে ক্রমজোড় xy পাওয়া যায়, এদের অশূন্য উপসেট হচ্ছে একটি অন্বয়। আরও সহজ করে যদি আমি বলি, যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্টেশীয় গুণজ অর্থাৎ a ক্রস b সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট অর্থাৎ আর সাবসেট এ ক্রস বি। আশা করি সবাই বুঝেছ। এবং অন্বয়ে আমি যে সূত্রটি লিখেছি এবং এরপরে যে কোনো একটি শর্ত থাকতে পারে, সমান হতে পারে, x গ্রেটার দ্যান y হতে পারে, x লেস দ্যান y হতে পারে, x লেস দ্যান অর ইকুয়াল y হতে পারে, x গ্রেটার দ্যান অর ইকুয়াল y হতে পারে, অথবা সমান হতে পারে, অথবা আমি যেটা সূত্রটা লিখেছি দ্বিগুণের সম্পর্ক সেটাও হতে পারে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের প্রশ্ন করে ফাংশন কাকে বলে, তাহলে ফাংশন কাকে বলে আমি তোমাদের বলে দিচ্ছি যে দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। x এর ফাংশনকে সাধারণত y f(x), g(x), f(x) ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আমি বোর্ডে একটি ফাংশন লিখেছি যে y ইকুয়াল f(x) ইকুয়াল x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এখানে x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যাবে। এখানে x এবং y উভয়ই চলক, তবে x এর মানের উপর y এর মান নির্ভরশীল। কাজে x হচ্ছে আমাদের স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক, অর্থাৎ x স্বাধীন, y অধীন, y x এর উপর নির্ভরশীল। তাহলে আশা করি আমি যে সূত্রটি লিখেছি এবং ফাংশনের সংজ্ঞা দিয়েছি যে y ইকুয়াল f(x) x স্কয়ার, এখানে আমরা g(x) ও লিখতে পারি, এখানে আমরা ক্যাপিটাল f(x) লিখতে পারি। যে কোনো জিনিস দিয়ে ফাংশন সংজ্ঞায়িত করা হয়। আর এই যে ক্রমজোড় xy পাওয়া যায়, x belongs to a, y belongs to b। তবে এখানে একটা শর্ত অবশ্যই দেওয়া থাকবে অন্যয়, হয় x গ্রেটার দেন এটা হতে পারে, বা x লেস দেন y হতে পারে, অথবা x গ্রেটার অর ইকুয়াল এটাও হতে পারে, x লেস অর ইকুয়াল এটা হতে পারে। আর আমি যেটা লিখেছি যে দ্বিগুণ, y মান x এর দ্বিগুণ। তাহলে আশা করি তোমরা অন্বয় এবং ফাংশন বুঝেছ। এবং এখন আমি গাণিতিক সমস্যাগুলি একে একে করে দিচ্ছি তোমাদের 2.2 2.2 আমাদের 1 থেকে 9 পর্যন্ত আছে বহু নির্বাচনী। আর বহু নির্বাচনীর জন্য তোমাদের কিন্তু মেন বই একটু পড়ালেখা করতে হবে। তাহলে আমাদের 10 নম্বর থেকে গাণিতিক সমস্যা, যে 10 নম্বর দেখো দেওয়া আছে a ইকুয়াল তিন চার, b ইকুয়াল 2 4,
তাহলে আমাদের দেখো যে x belongs to a, y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। তাহলে আমরা জানি অন্যয় সমান অন্যয়ের r দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট such that x belongs to a, y belongs to b, এবং একটা শর্ত অবশ্যই দেওয়া থাকবে অন্যয়ে, এখানেও দেওয়া আছে is greater than y। তো আমি কিন্তু বলেছি যে অন্যয় আসলে a আর b এর ক্রস গুণন, তাহলে ক্রস গুণন ইতিমধ্যে আমি তোমাদের শিখিয়েছি 2 4। তাহলে দেখো 3 2 3 4 4 2 4 4। তাহলে ফার্স্টে লাস্টে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, আর অন্যয়ে যে আরটা কি আর সাবসেট a ক্রস b, এটা আমি সূত্রেও বলেছি এটা বোঝানোর জন্য। তাহলে দেখো এই যে আমাদের এখন একটা শর্ত দেওয়া আছে এবং এ সবাই তাকাও, আমার এই চিহ্ন সম্পর্কে আমি ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি এটা কি বলেছে গ্রেটার দ্যান x। তাহলে এটা একটা ক্রমযোগ, প্রথম উপাদান x, প্রথম উপাদান x, প্রথম উপাদান x, প্রথম উপাদান x এবং দ্বিতীয়গুলি y। সুতরাং শর্ত থেকে দেখো প্রথম উপাদান বড় কোনটা কোনটা 3 2 আর 4 2, অর্থাৎ x বড় এই শর্তগুলি, এই শর্ত মতে x গ্রেটার দেন y, যেটা আমাদের বড় সেটা আমাদের হবে। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। এগারো নম্বর দেখো, দেওয়া আছে c equal 2 5, d equal 4 6 7, x belongs to c, y belongs to d হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus y less than y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্যয়টি নির্ণয় করো। তাহলে এখানে অন্যয় r সমান x y, x belongs to c, y belongs to d, যে সেট দেওয়া থাকবে সেটা, এবং x plus y less than y। তাহলে ক্রস গুণন, সুতরাং c গুণ d, তাহলে c গুণ d কত 2 5 4 6 7, তাহলে এখান থেকে 2 4 2 6 2 7 5 4 5 6 5 7। তাহলে দেখো আমি ক্রস গুণন করেছি, ক্রস গুণন আগে যেভাবে করে দিয়েছি ঠিক সেই একইভাবে, এবং এখানে দেখো প্রথমটা যে প্রথম উপাদানগুলো x, প্রতি জোড়া প্রথম উপাদানগুলো x এবং দ্বিতীয় উপাদানগুলো y, x এর সাথে x যোগ করলেও y বড়, x এর সাথে এটার সাথে x যোগ করলে কত হয় 3, তাহলে এটা বড়, তাহলে এটা হবে, এটার সাথে x যোগ করলে এটা বড়, এটার সাথে x যোগ করলে এটা বড়, কিন্তু এটা এমনি বড় হবে না, এটার সাথে x যোগ করলে সমান হয়ে যায়, এটার সাথে x যোগ করলে এটাও বড় হয়। তাহলে প্রদত্ত শর্ত থেকে আমরা কি পাই, x যোগ করার পরও বড় হয়, তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হয় না, এটা x যোগ করলে সমান হয়ে যায়, এটা x যোগ করলে 6 হয়, তাহলে 5 7, তাহলে এটা আমাদের নির্ণয় অ্যান্সার। আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু এই শর্ত মোতাবেক লিখতে হবে, শর্ত বুঝে যে x এর সাথে x যোগ করার পরেও y বড় হবে,
আশা করি সবাই বুঝেছো। এখন দেখো আমরা একটি ফাংশন করব 13 নম্বর f of y, এখানে y দেওয়া আছে, f of y equal y cube plus ky square minus 4y minus 8। তাহলে দেখো এখানে মান দেওয়া আছে প্রশ্নে, y এর জায়গায় -2, f of -2, তাহলে y এর জায়গায় -2 বসালে 2 বসালে -8 হয়, প্লাস 4k মাইনাসে মাইনাসে প্লাস 8 -8। তাহলে দেখো এটা কাটা আমার থাকে 4k -8। আর এই মানটাই আমাদের দেওয়া আছে যে f of 2 -0, যে f of -2 equal 0, অর্থাৎ এই মানটা সমান 0। 4k equal 8 বা k equal 8/4, সুতরাং k equal 2। সুতরাং k এর মান 2 হলে f of -2 সমান 0 হবে। k এর মান 2 হলে f of -2 সমান 0 হবে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। এরকম অঙ্ক থাকলে তোমরা অবশ্যই পারবে এবং করতে পারবে। এরপরে দেখো 15 নম্বর, দেওয়া আছে f of x equals 2x plus 1 2x minus 1। এখন দেখো x এর জায়গায় আমাদের 1/x² দেওয়া আছে, যেটা আমরা মান করব। তাহলে x এর জায়গায় 1/x², আমি সব জায়গায় এটা আমরা বসাবো x এর পরিবর্তে 1/x² minus 1। এখানে আমরা বাদ দিয়ে এটা করে যাব। এখানে দেখো এটা 2 2 অক্ষে 2 বাই x² প্লাস 1, একই রকম 2/x² মাইনাস 1। তাহলে এটা আমাদের উপরে লসাগু কত x², তাহলে 2 প্লাস x², নিচে লসাগু x², 2 মাইনাস x²। তাহলে আমরা যদি এটা এদিকে করি এখন দেখো বা যা আছে তাই, এটা জটিল ভগ্নাংশ উল্টে যায়, 2 প্লাস x² গুণ প্রথমটা ঠিক থাকবে, পরেরটা উল্টে যাবে 2 মাইনাস x²। তাহলে x² কাটা, থাকে আমাদের 2 প্লাস x², নিচে থাকে 2 মাইনাস x²। এখন যে মানটা দিয়েছে, যে মানটা আমরা বের করব, দেখো তার সাথে 1, তাহলে এদিকে আমরা এটা লব, এর নিচে মনে মনে কত আছে 1 বোঝানোর জন্য, এর নিচে মনে মনে কত 1, এটা লব এটা হর। আর ইতিমধ্যে আমরা কিন্তু যোজন বিয়োজন সম্পর্কে তোমাদের শিখিয়েছি, যে যোজন লব যোগ হর, লব যোগ হর, আবার লব আগে, লব বিয়োগ হর। এদিকেও তাই হবে, লব যোগ হর, এদিকেও লব বিয়োগ হর। আর বিয়োগ করলে চিহ্ন সব চেঞ্জ হয়। কাজটা কি, যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি। তাহলে আবার বলছি আমি তোমাদের যে যোজন কি লব যোগ হর, বিয়োজন কি লব বিয়োগ হর। আর যখনই বিয়োগ হয়, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়, যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এদিকে দেখো এখন কত হয়, x² বাদ
এদিকে 2 আর 2 বার, তাহলে আমাদের হয় 4/2x স্কয়ার। এদিকে যা আছে তাই, x স্কয়ার প্লাস 1 f of 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এদিকে 2 আর 2 কাটা, তাহলে 2 কাটলে কত হয় 2/x স্কয়ার। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে যোজন বিয়োজন করলে অঙ্কটা ইজি হবে, সোজা হবে। আবার বলতেছি, যোজন হলো লব যোগ হর, বিয়োজন হলো লব বিয়োগ হর। আশা করি তোমাদের মনে থাকবে। দেখো 16 নম্বর, দেওয়া আছে f of g of x by x স্কয়ার। এখন এখানে আগের মতো যে x এর জায়গায় আমরা যা দেওয়া থাকবো তাই বসাবো। তাহলে সব দিকে বসাতে হবে। x এর জায়গায় 1/x স্কয়ার, তার হোল স্কয়ার, 1/x স্কয়ার তার পাওয়ার 4, নিচে 1/x স্কয়ার তার পাওয়ার 2। তাহলে দেখো বাম দিকে আর আমাদের বারবার লেখার প্রয়োজন নেই, এখানে আমরা আগে সরল করে নেই। তাহলে x পাওয়ার 4, এটা হয় 1/x পাওয়ার 8, এটা হয় 1/x পাওয়ার 4। তাহলে আমাদের উপরে লসাগু, এদিকে করি আমরা লসাগু করো উপরে লসাগু কত x পাওয়ার 8। তাহলে x পাওয়ার 8 করলে x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 8 এর 4 দিয়ে ভাগ করলে x পাওয়ার 4 প্লাস 1, আর নিচে যা আছে তাই 1/x পাওয়ার 4। এদের জটিল ভগ্নাংশ, এটা আমরা উল্টিয়ে দিব এখন, আর সাজিয়ে লিখবো 1 আগে, x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8, এটা উল্টে যায় x পাওয়ার 4 প্লাস 1। তাহলে 4 আর 4 বিয়োগ করো, বেস সেম, বিয়োগ করলে নিচে হয় x পাওয়ার 4 আর উপরে 1 প্লাস x পাওয়ার 4 x পাওয়ার 8। তাহলে একটা মান আমাদের বের করেছি, এটা মনে রাখো। আবার আমাদের আরেকটা মান দিয়ে করতে হবে। আবার g of x ইকুয়াল, প্রথম লাইন আমরা লিখবো 1 প্লাস x স্কয়ার প্লাস x পাওয়ার 4 বাই x স্কয়ার। তাহলে এখানে আমাদের কি করতে হবে, x এর জায়গায় x স্কয়ার বসাও সব জায়গায়। তাহলে দেখো কত হয় x স্কয়ার তার স্কয়ার, x স্কয়ার তার পাওয়ার 4, x স্কয়ার তার স্কয়ার। তাহলে আমি এখন এটা বাম দিকে করে দিচ্ছি। তাহলে দেখো যদি এটা করি তাহলে কত হয় 1 প্লাস x পাওয়ার 4 x পাওয়ার 8 বাই x পাওয়ার 4। এখন দেখো দুই পক্ষই কিন্তু আমাদের মিলে গেছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং g of 1/x স্কয়ার ইকুয়াল g of x স্কয়ার শর্ট। আশা করি সবাই বুঝেছ এবং পারবে, একটু পরিশ্রম করলে, চেষ্টা করলে। এরপরে দেখো 12 নম্বর, নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেন কাকে বলে, যে কোনো ক্রমজোড়ে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে এবং ক্রমজোড়ে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। তাহলে দেখো 17
নম্বরই আমি করে দিচ্ছি। 17 খ দেওয়া আছে, 17 খ দেওয়া আছে h সমান -24 -1 1 0 0 1 1 2 4। তাহলে এটা আমাদের দেখো অন্যয় ক্রমজোড়। প্রথমটা x এর মান, প্রতি জোড়ার প্রথমটা x এর মান, প্রতি জোড়ার দ্বিতীয়টা y এর মান। আর ডোমেন কাকে বলে? ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট হবে সেই সেটটাকে ডোমেন বলে। কিন্তু একই সংখ্যা একবারে বেশি হবে না, তাহলে অ্যাসের ডোমেন বা ডোম অ্যাজ সমান ক্রমজোড়ের প্রথম উপাদান। তাহলে -2 -1 0 1 2, এটা হলো আমাদের ডোমেন। কিন্তু কখনো যদি একই সংখ্যা একাধিকবার থাকে তাহলে একবারই হবে, সেটের মতো। যে সেটে যেমন একই সংখ্যা একবারের বেশি হয় না, এখানেও তাই হবে। তারপর রেঞ্জ S ইকুয়াল ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে এইভাবে আমরা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। আশা করি সবাই বুঝেছ যে কোনো অন্বয় বা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট হবে সেটাকে ডোমেন, এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। আশা করি সবাই তোমরা পারবে, এবং সহজ। এরপরে দেখো 18 নম্বর। 18 ক নম্বরটা আমরা করবো এখন। দেখো দেওয়া আছে r সমান such that x belongs to A, y belongs to A, এবং x plus y equal 1, যেখানে একটা সেট দেওয়া আছে আমাদের, যেখানে সেটের মান কত? -2 -1 0 1 2। তাহলে আগে কিন্তু একটু আগে আমি যখন অন্বয় করেছি তখন কিন্তু A আর B ছিল, এখন কিন্তু দুইটা সেটই A। তো এরকম যদি দুইটা সেটই আমাদের A থাকে তাহলে কিন্তু বক্স করে y এর মান বের করতে হয়। x এর মান দেওয়া আছে, এই সেটটাই x এর মান। এখন আমাদের এই সেটের জন্য y এর মানগুলি বের করে নিতে হবে। এখন দেখো যে r এর বর্ণিত শর্ত হতে পাই, আমরা y বের করব ওখান থেকে সব সময়। তাহলে 1 - x হয়। দেখো তোমরা যে y রাখলাম আমি, y সমান 1 - x। এখন x belongs to এর জন্য y এর মান নির্ণয় করি বা বের করি। তাহলে দেখো আমরা এখানে বক্সটা করব। x y, প্রথম মানটা কত? -2, পরের মানটা কত? -1, পরের মানটা কত? 0, পরের মানটা কত? 1, পরের মানটা কত? 2। তাহলে x এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। এবার আমরা সবটা আগে করে নিব। এখন দেখো x এর মান কত? -2, অঙ্কে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3।
একই রকম করে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 যোগ 1 + 1 তাহলে 2 হয়। আর যদি x এর মান 0 বসাই তাহলে দেখো কত হয়, 1 হয়। x এর মান 1 বসাও, 1 থেকে 1 গেলে 0। x এর মান যদি 2 বসাই কত হয়, -1। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, x এর মানগুলি আমাদের দেওয়া ছিল এই সেটটাই। x এর মানের জন্য আমরা y এর মান বের করেছি। এবার নিচে দেখো y এর কোন মানটা প্রথম বক্সে নেই। 2 উপরে আছে, 1 আছে, 0 উপরে আছে, -1 উপরে আছে, কিন্তু এই 3 মানটা কিন্তু y এর 3 মান উপরের বক্সে নাই। আমি একটু মুছে দিচ্ছি। দেখো যেহেতু 3 কোথায় নেই, নট বিলংস টু এ, সেহেতু 3 কার জন্য পেয়েছি, -2 এর জন্য। 3 নেই এতে, তাহলে জোড়াটা থাকবে না কোথায়, আর এ। তাহলে -2 আর 3 নট বিলংস টু আর, তাহলে 2 আর 3 বাদ দিয়ে বাকি মানগুলি তোমরা লেখো। প্রথম মানটা তাহলে -1, 2, পরের মানটা 0, 1, পরের মানটা 1, 0, পরের মানটা -1। তাহলে আমরা অন্বয় তৈরি করলাম। এরপরে আমাদের চেয়েছে ডোমেন আর রেঞ্জ। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। লিখতে আগে কিন্তু আমি বলেছি ডোম কাকে বলে। ডোমেন হলো প্রতি জোড়া প্রথমটা, তাহলে -1, 0, 1, 2। রেঞ্জ কাকে বলে, রেঞ্জ বলেছি রেঞ্জ আর ইকুয়াল প্রতি জোড়ার দ্বিতীয়টা 2, 1, -1, 2, 1, 0 আর -1। তাহলে ডোমেন প্রতি জোড়ার প্রথমটা আর রেঞ্জ হলো প্রতি জোড়ার দ্বিতীয়টা। আশা করি সবাই বুঝেছ। এভাবে এরকম যদি একটা সেটের জন্য অন্বয় দেওয়া থাকে তাহলে ওই সেটের জন্য অর্থাৎ x এর মানের জন্য আগে y বের করবে, তারপরে দেখবে বক্সে y এর কোন মানটা উপরের বক্সে নাই, ওই মানটা প্রদত্ত অন্বয় থেকে বাদ যাবে। বাদ দিয়ে বাকি যে মানগুলো সেটা অন্বয় আকারে লিখে তারপরে ডোমেন আর রেঞ্জ বের করবে। তাহলে এভাবে বাকি কাজগুলো করবে। আর প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু গ্রাফ সম্পর্কে কম বেশি ধারণা আগেই পেয়েছ। তারপরে ওইখানে যেহেতু গ্রাফ একটু আছে, আমি একটু তোমাদের দেখাচ্ছি। এটা x অক্ষ, x ও x প্রাইম, এটা y প্রাইম। তাহলে এটাকে বলে x অক্ষ, এটাকে বলে y অক্ষ। এটা হলো আমাদের মূলবিন্দু, অর্থাৎ এখানে x এর মান 0, y এর মান 0। x এর মান 0 থেকে ডান দিকে প্লাস, y এর মান 0 থেকে উপরের দিকে প্লাস। x এর মান ডান দিকে, যদি আমরা এটা প্রথম চতুর্বার, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্বার। যে অক্ষরেখা দ্বয় পরস্পরকে 4টি ভাগে ভাগ করেছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। x বাম দিকে মাইনাস, y উপরের দিকে প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে x মাইনাস y প্লাস। আবার বলছি, 0 থেকে y যদি প্লাস থাকে তাহলে উপরে, আর y যদি মাইনাস থাকে 0 থেকে নিচে। আর 0 থেকে বামে x এর মান মাইনাস, 0 থেকে y এর মান নিচে মাইনাস, 0 থেকে ডানে x এর মান প্লাস, 0 থেকে নিচে y এর মান মাইনাস। তাহলে এইভাবে আমাদের কিন্তু ছক কাগজে ফাংশনের লেখচিত্রের জন্য প্রথমে বিন্দুগুলো স্থাপন করে তারপরে প্রদত্ত বিন্দুগুলো যোগ করে সরলরেখা বা বক্ররেখা বা যে কোনো
গ্রাফ আমরা সহজেই করতে পারবো। আর ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনি ডেকার্টে সর্বপ্রথম ফাংশনের লেখচিত্র রূপ ব্যাখ্যা করেন এবং তার নাম অনুসারে এটাকে ডেকার্টের ফাংশনের লেখচিত্র ও বলা হয়। এরপরে দেখো 21 নম্বর আমরা একটি অঙ্ক করব। দেখো দেওয়া আছে কোনো কাজ নেই, ক নম্বরে শুধু এই সেটের কথা বলেছে, তাহলে যেহেতু সৃজনশীল আমরা শুধু কর কথা বলবো। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো এই সেট কি, x such that x belongs to n এবং 2 less or equal x less or equal 7। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই যখন ইউ দেওয়া থাকবে তখন কিন্তু তার উপসেটগুলো ইউর সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত হতে হবে। দেখো ইউ দেওয়া আছে বেজোড়, তাহলে তার উপসেট কিন্তু কখনো জোড় হবে না, এই কথাটা তোমরা মনে রাখবে। এখানে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। ইউ যেহেতু সার্বিক সেট আর এবিসি তার উপসেট, তাহলে ইউ যেহেতু বেজোড় সংখ্যা সুতরাং তার উপসেট এবিসি উভয়ই বেজোড় সংখ্যা হবে। তাহলে দেখো সুতরাং এই সমান, তাহলে 2 এর চেয়ে বড় বেজোড় 3 5 7, যেহেতু 7 সমান 7 সহ। আশা করি সবাই বুঝেছো জোড় সংখ্যা এখানে হবে না। কেন হবে না? আমাদের যে সার্বিক সেট ইউ সেটা দেওয়া আছে বেজোড়। ক নাম্বার, তো এই মান কিন্তু আমাদের লাগবে, তোমরা মনে রাখো। এখন দেখো খ নাম্বার দেওয়া আছে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো। অর্থাৎ যেহেতু পূরক আছে তাহলে ইউর মানও কিন্তু আমাদের লাগবে এখানে। তাহলে ইউর মান x such that x belongs to n এবং x বেজোড় সংখ্যা। তাহলে দেখো ইউর মান কত হয় 1 3 5 7 9 ডট ডট ডট। যেহেতু আমাদের বলা নাই কত পর্যন্ত বেজোড় সংখ্যা অসংখ্য এবং n স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তাহলে এর মান আমরা কিন্তু একটু আগে বের করেছি। তো হতে পাই a ইকুয়াল কত 3 5 7, আমাদের চেয়েছে a পূরক, সুতরাং a পূরক ইকুয়াল কি u মাইনাস a। দেখো এর মান কত 1 3 5 7 9 ডট 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 মাইনাস এর মান কত 3 5 7। এখন দেখো 3 5 7 বাদ দিলে আমাদের কত থাকে 1 থাকে 1 9 11 ডট ডট ডট, এরকম আমাদের বেজোড় সংখ্যাটা থাকতেছে। এখানে আরেকটা মান চেয়েছে আমাদের সি বাদ বি। আমার বোর্ড ছোট হওয়ার কারণে আসলে মুছতে হচ্ছে, আমি একটু মুছি এখান থেকে। তাহলে সি দেখো সি বাদ বি, বির মান কত, বি সেট আমাদের দেওয়া আছে কতে। এটা কিন্তু খর অ্যান্সার করতেছি আমি। তাহলে বি x such that x belongs to n এবং 3 less than x less than 6। তাহলে দেখো যেহেতু ইউ বেজোড় ছিল তাহলে কিন্তু তার উপসেট বি এটাও বেজোড় হবে এবং 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট, তাহলে অবশ্যই শুধু 5। 3 এর চেয়ে বড় বলছে, শর্তে আমাদের দেওয়া আছে 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট, তাহলে একটাই বেজোড় সংখ্যা এর মাঝখানে। তাহলে মানগুলি কিন্তু আমাদের কাজে লাগবে। আমি মুছে দিচ্ছি, তোমরা
মনে রাখো। এখন দেখো সির মান আমাদের লাগবে। ইতিমধ্যে আমি 2.1 কিন্তু সির মান কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। x such that x belongs to n এবং x square greater than 5 এবং x cube less than 130 এটা। এখন দেখো যে সি এর যে মান, অবশ্যই সি ইউ এর উপসেট, যেহেতু ইউ বেজোড় সংখ্যা তাহলে সি ও বেজোড় হবে। এখন দেখো x সমান 1 হলে এখানে যদি আমরা মান বসাই x স্কয়ার, x এর মান 1 সমান 1, অবশ্যই 1 বড় না 5 বড়, তাহলে এই শর্ত ভুল। নট গ্রেটার 5 এবং একই রকম x কিউব, তাহলে 1 কিউব ইকুয়াল 1, অবশ্যই 130 বড়। x সমান 2 হবে না যেহেতু বেজোড়। 3 হলে কত হয়, তাহলে x স্কয়ার 3 স্কয়ার ইকুয়াল 9 কিন্তু আমাদের বড়, তাহলে এটা আবার x কিউব, তাহলে 3 কিউব মানে 27 এর চেয়ে 130 অবশ্যই বড়। 3 এর পরে কত 5, হলে একই রকম করে x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার ইকুয়াল 25 5 এর চেয়ে বড় এবং x কিউব 5 কিউব ইকুয়াল 125 130। এখন যদি আমরা 7 নেই, 7 দিয়ে তোমরা যাচাই করতে পারো যে এত হলে x স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার 7 7 49, অবশ্যই 5 এর চেয়ে বড়। x কিউব 7 কিউব, এটা গুণ করো, 7 কিউব 3 বার গুণ, 7 কিউব 3 বার গুণ করো, তাহলে দেখো 7 3 বার গুণ করলে তোমরা যারা একটু কম পারো করে নিবে। 7 7 49 গুণ 7, তাহলে 7 9 63 3 হাতে রইল 6, 7 4 28 28 আর 6 34 343। তাহলে এখন দেখো 343 কিন্তু বড়। এখন কিন্তু এই কথা সত্য নয়, নট লেস দেন 130। এখন এই শর্তের সাথে মিলাই দেখো যে আমরা যদি বাম দিকে দেখি 3 5 এর চেয়ে বড়, এটা সত্য। 5 ও 5 এর চেয়ে বড়, 7 নিলে এটা বড় হয়, কিন্তু 7 যখন কিউবের মান নেই তখন কিন্তু আমাদের প্রদত্ত শর্ত মানে না, তাহলে 7 কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে সি কত হয়, 3 আর 5। তাহলে বির মান আমরা বের করেছি 5, সির মান বের করলাম 35। আমাদের চেয়েছে খতে আরেকটা অংশ যে সি বাদ বি, সুতরাং সি বাদ বি করো। বাদ কিভাবে দেয় সেটা কিন্তু আগে আমি আমার আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি, 5 বাদ 3। তাহলে আমাদের এ পূরক এবং সি বাদ বি এই দুইটা অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। এ পূরকের মান আগে লিখেছি, এ পূরক ছিল ইউ মাইনাস এ। এরকম অঙ্ক থাকলে শিক্ষার্থীরা কিন্তু প্রায় ভুল করে থাকে যে ইউ জোড় থাকলে তার উপসেট অবশ্যই জোড় হবে, ইউ বেজোড় থাকলে তার সকল উপসেট
বেজোড় হবে। গ নম্বর দেখো, ক হতে ফাইভ, বি কত ছিল দেখো, বি ছিল 5, সি ছিল 3, 5, ক হতে পাই এ ছিল 3, 5, 7। এখন গতে আমাদের দুইটা অংশ চেয়েছে। প্রথমত চেয়েছে বি ক্রস সি, তাহলে বির মান কত 5, সির মান কত 3 আর 5, তাহলে ক্রস গুণন 5, 3, 5, 5, ফার্স্টে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। আরেকটা অংশ চেয়েছে এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান কত 3, 5, 7, ইন্টারসেকশন সির মান 3 আর 5, তাহলে ইন্টারসেকশন মানে কমন, তাহলে 3 আর 5 আমাদের চেয়েছে তার পাওয়ার, এ ইন্টারসেকশন সি তার পাওয়ার সেটের সূত্র আমি তোমাদের আগে দেখিয়েছি যে 2 পাওয়ার n কি, যে সেটটা দেওয়া থাকবে তার সংখ্যা, তাহলে 2 স্কয়ার ইকুয়াল কত হয় 4। আর পাওয়ার সেট অবশ্যই তোমরা সবাই ইতিমধ্যে, তাহলে আলাদা আলাদা জোড়া একটাই আছে আর একটা ফাঁকা সেট, তাহলে ফার্স্টে লাস্টে অবশ্যই আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় পাওয়ার সেটে। আর পাওয়ার সেট আর ক্রস গুণনে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ব্র্যাকেটে ভুল করে থাকো, যে ক্রস গুণনে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বাইরে সেকেন্ড ব্র্যাকেট, আর পাওয়ার সেট বা শক্তি সেটে সব কিন্তু সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের দুইটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। এখানে আমরা আরেকটা সৃজনশীল করব 23 নাম্বার। দেখো ক নাম্বার, দেওয়া আছে এটা আমাদের ফাংশন y ইকুয়াল টু f of x ইকুয়াল 4x minus 7 2x minus 4। এখন মান দেওয়া আছে আমাদের, সুতরাং f of minus half, তাহলে 4 into minus half minus 7, 2 into minus half minus 4। তাহলে দেখো 2 আর 2 কাটা যায় এবং প্লাস মাইনাসে মাইনাস, -2 -7, এখানেও 2 আর 2 কাটা, প্লাস মাইনাসে -1 -4 -9 -5, মাইনাস মাইনাস কাটা 9/5। এটা আমাদের কোর অ্যান্সার। ক নাম্বার দেখো, তাহলে ক নাম্বারও আমাদের এই ফাংশনটা কাজে লাগবে। আমরা একটু মুছে দিই। ক নাম্বার প্রশ্ন বলেছে f of x plus 2 by f of x minus 1। তাহলে দেখো প্রদত্ত রাশি f of x plus 2, নিচে f of x minus 1। এখানে f of x এর মানটা বসিয়ে দাও, তাহলে দেখো কত হয়, f of x 4x minus 7 by 2x minus 4 plus 2, নিচেও তাই, এটা -1। তাহলে উপরে লসাগু করো, নিচে লসাগু করো, তাহলে দেখো উপরে লসাগু কত 2x minus 4, তাহলে 4x minus 7
যেহেতু প্লাস তাহলে 4x 2 দ্বিগুণ 2 4 8, নিচেও আমাদের লসাগু একই সংখ্যা 2x - 4, তাহলে নিচেও তাই হয় 4x - 7 আর -1 দ্বিগুণ তাহলে -2x - 7 আছে +4। তাহলে এখানে যদি আমরা করি তাহলে উপরে দেখো 2x - 4 আর এটা যোগ করো 4x 8x 8 আর 7 8 এর আগে মাইনাস 7 এর আগে মাইনাস তাহলে -15, নিচে হয় আমাদের 2x 4x থেকে 2x বাদ, আর দেখো যে -7 বড় 7 এর আগে মাইনাস 4 এর আগে প্লাস তাহলে -3, নিচে যা আছে তাই। আর এটা আমাদের জটিল ভগ্নাংশ, যে জটিল ভগ্নাংশ প্রথমটা ঠিক থাকে আর পরেরটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে হয়, এটা তোমরা আগে শিখেছ। তাহলে 2x - 3, এটা যদি আমরা ব্র্যাকেট ইউজ করি তাহলে এটা কাটা আমাদের থাকে 8x - 15 2x - 3, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। আর খ নাম্বার দেখো, এখন দেখো গ নাম্বার, তাহলে 23 গ সৃজনশীল আমাদের কিন্তু দেওয়া আছে যে y f of x equal কত 4x - 7 2x - 4। আমরা যদি এখানে y নেই f of y equal কত হয়, তাহলে x এর জায়গায় y বসাও 4y - 7 2y - 4। এখন ধরি y সমান আমাদের প্রথম ফাংশনটাই দেওয়া আছে 4x - 7 2x - 4, এটা এখন আগে নিগুণ করো, y নিচে কত আছে মনে মনে 1, তাহলে 4x - 7 2xy - 4y, এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে x গুলি আমাদের একদিকে আসবে -4y + 7, এখান থেকে x কমন নাও এবং আমি সাজিয়ে লিখব একবারই যে -x কমন, তাহলে কত হয় 2y - 4, আর এদিকে যদি মাইনাস কমন নেই তাহলে হয় 4y - 7, তাহলে মাইনাস মাইনাস বাদ, দেখো x ইকুয়াল কত হয় 4y - 7, নিচে হয় 2y - 4। এখানে তাকিয়ে দেখো f of y যে মান আর x এর মান কিন্তু আমাদের সেম, যে f of y 4y - 7 বাই 2y - 4 আর x এর মান 4y - 7 বাই 2y - 7, যেহেতু দুইটা মান আমাদের মিলে গিয়েছে অবশ্যই f of y equal x দেখাইতে বলছে, তাহলে শর্ট ss ও w ed। আশা করি সবাই বুঝেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 2.2 যে অঙ্কগুলি আমি করিনি সেই অঙ্কগুলির জন্য তোমরা তোমাদের উদাহরণের সহায়তা নিবে, কারণ তোমাদের উদাহরণে অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো প্রায় বোর্ড পরীক্ষায় বা স্কুল পরীক্ষায় এসে থাকে, তোমরা সেগুলি মনোযোগ দিয়ে করবে। একই সাথে ফাংশন এবং ডোমেন কাকে বলে যেটা আমি বলেছি সেটা মনে রাখবে বহু নির্বাচনের জন্য।
আর ফাংশনে লেখচিত্র কিভাবে করতে হয়, যেটা আবার আমরা পরবর্তী অন্যান্য ক্লাসে বা অন্যান্য অধ্যায়েও দেখতে পারবো, শিখতে পারবো। সেখান থেকে আমরা লেখচিত্র অঙ্কন করব। তোমরা তোমাদের উদাহরণে 2-1টি লেখচিত্র করা আছে, সেখান থেকে আশা করি সবাই অবশ্যই বুঝবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।